মুহতারাম হাজিরিন, আমরা ধারাবাহিক আলোচনা করছিলাম কোরআন এবং হাদিসের আলোকে গুনাহমুক্ত জীবনযাপনের পদ্ধতি সম্পর্কে। কোরআন এবং হাদিসের আলোকে গুনাহমুক্ত জীবনযাপনের সবচেয়ে বড় পরামর্শ হলো ফিকরুল মাউত ওয়া মা বা'দাল মাউত, মৃত্যু এবং মৃত্যু পরবর্তী জীবনের ভাবনা। এই পৃথিবীতে এমন কোনো বিষয় নেই যেই বিষয়ে মানুষ মত পার্থক্য করে নাই। পৃথিবীর প্রত্যেকটা বিষয়ে মানুষ কিছু না কিছু মত পার্থক্য করেছে। তবে একটা বিষয় এমন রয়েছে যেই বিষয়ে গোটা দুনিয়ার কোনো একজন মানুষও কোনো মত পার্থক্য করে নাই। পৃথিবীর সর্বজন স্বীকৃত সেই একমাত্র বিষয়টা হচ্ছে মানুষের মৃত্যু। মানুষ চাই আল্লাহকে বিশ্বাস করুক অথবা না করুক, কোরআন কিতাব মানুক আর না মানুক, পরকালকে স্বীকার করুক আর না করুক, জান্নাত জাহান্নামের কথা স্বীকার করুক আর না করুক, যে কোনো মতাদর্শের হোক, চাই মুসলিম অথবা অমুসলিম, সর্বস্তরের মানুষ এই বিষয়টাকে বিশ্বাস করে এবং স্বীকার করে যে অবশ্যই মানুষকে একদিন মৃত্যুবরণ করতেই হবে। এই মৃত্যুর হাত থেকে বাঁচার যেমন কোনো সুযোগ নাই, পালাবার কোনো পথ নাই। মৃত্যু সম্পর্কে এই যে মানুষের বদ্ধমূল বিশ্বাস, এর একমাত্র কারণ হচ্ছে মানুষের বাস্তব অভিজ্ঞতা। চোখের সামনে থেকে হাজারো মানুষ বিদায় হয়ে যায়, যেটা দেখছে বাস্তব চিত্র এটা। বয়স কম কিন্তু ইন্তেকাল হয়েছে, ছোট বাচ্চা ইন্তেকাল হয়েছে। তো এই বাস্তব সত্য বিষয়টাকে এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ আছে? কোনো সুযোগ নাই। আমরা মুসলমান, আমরাও এই মৃত্যুকে বিশ্বাস করি। আমাদের বিশ্বাসের ভিত তো আরো মজবুত, আরো দৃঢ়, কারণ বাস্তব অভিজ্ঞতার আলোকে আমরা এই মৃত্যুকে যেভাবে বিশ্বাস করি, ঠিক তেমনি ভাবে কোরআন এবং হাদিসের অসংখ্য চির সত্য বাণী আমাদের সেই বিশ্বাসকে আরো মজবুত করেছে। এর কারণ হলো কোরআনুল কারীমে আল্লাহ পাক ঘোষণা করেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণকে মৃত্যুবরণ করতে হবে। এই মৃত্যুর হাত থেকে কেউ বাঁচতে পারবে না। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, আর মৃত্যুর পরে তোমাদেরকে তোমাদের আমলের বিনিময় পূর্ণাঙ্গ রূপে হিসাব করে করে তোমাদেরকে বুঝিয়ে দেওয়া হবে। এই পৃথিবীতে যা কিছু করেছো সব কর্মকাণ্ডের ফলাফল ময়দানে মাহশরে তোমাদেরকে দেওয়া হবে। কুরআনুল কারীমের অন্যত্র আল্লাহ পাক বলেন, ফামান ইয়া'মাল মিথকালা যাররাতিন খায়রান ইয়ারাহু ওয়া মান ইয়া'মাল মিথকালা যাররাতিন শাররান ইয়ারা। এই পৃথিবীতে মানুষ যা কিছু করেছে, অনুপরমাণু পরিমাণ, ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিমাণ, ছোট থেকে ছোট কোনো ভালো আমল যদি করে, কোনো নেক আমল যদি করে, কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তার সেই আমলটাকে সুচিত্র করে তাকে দেখিয়ে দিবেন। এর বিপরীতে কোনো মানুষ যদি কোনো অন্যায় করে, কোনো পাপ কাজ করে, কোনো বদ আমল করে, কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন সেই আমলটাকে বদ চিত্র রূপে, বিভৎস
বিভৎস আকৃতি করে ভয়াবহ দৃশ্য ধারণ করে আল্লাহ পাক তার সামনে সেটাকে ফোকাস করবেন। আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহি আলাইহি তিলাওয়াতকৃত এই দুইটা আয়াতের তাফসীর করেছেন যে নেক আমল কেউ যদি করে আল্লাহ পাক তার সেই নেক আমলটাকে সুচিত্র অঙ্কন করবেন, এরপরে তার সামনে সেটা উপস্থাপন করবেন। আর কেউ যদি খারাপ আমল করে, বদ আমল করে, গুনাহের কোনো কাজ করে, অন্যায় করে, পাপাচার করে, আল্লাহ পাক সেটাকে বিভীষিকাময় দৃশ্য বানাবেন, এরপরে তাকে দেখাবেন। মানুষ যা কিছু করছে, করবে, কোনো কিছুই নিশ্চিহ্ন হয় না, হারিয়ে যায় না, অদৃশ্য হয় না। কুরআনুল কারীমে আল্লাহ পাক বলেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। এই পৃথিবীতে মানুষ যা কিছু করে, যে আমলটা করে, মানুষের কোনো আমল নিশ্চিহ্ন হয় না, কোনো কিছুই হারিয়ে যায় না, বরং মানুষের প্রত্যেকটা কথা, প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা কর্মকাণ্ডকে সংরক্ষণ করার জন্য আল্লাহর পক্ষ থেকে সম্মানিত ফেরেশতা নিযুক্ত রয়েছেন। মানুষ যা কিছু করে ওয়াজাদু মা আমিলু হাদিরা, কাল কিয়ামতের ময়দানে তার প্রত্যেকটা আমলকে উপস্থিত পাবে, দেখবে। আর এই সংরক্ষণ প্রক্রিয়াটা এটা এতটাই সুগঠিত, সুবিন্যস্ত, সুদৃঢ় এবং মজবুত, আল্লাহ পাক নিজেই সেই বৃত্তান্ত কোরআনে দিয়েছেন। কুরআনুল কারীমে আল্লাহ পাক বলেন ووضع الكتاب فترى المجرمين مشفقين مما فيه ويقولون يا ويلتنا ما لهذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها। কিয়ামতের দিন আল্লাহ পাক আমলনামা খুলবেন, বান্দার সামনে আমলনামা দেওয়া হবে। ও নবী, মানুষকে আপনি দেখবেন যারা পাপাচার, যারা অপরাধী, তারা আশ্চর্য হয়েছে, হতবাক হয়ে যাবে, তারা ভীত সন্ত্রস্ত হয়ে পড়বে যে এটা আবার কেমন আমলনামা, এটা কেমন আশ্চর্য এক কিতাব, মা লিহাদাল কিতাব, এটা আবার কেমন আমলনামা, বড় আশ্চর্য এক কিতাব। লা ইউগাদিরু সগীরা ওয়ালা কাবীরা, ছোট থেকে ছোট এবং বড় কোনো একটা আমলনামাও, কোনো একটা কাজকেও ছাড়ে নাই, সব কিছুই ভিডিও রেকর্ড করছে, লিপিবদ্ধ করে সংরক্ষণ করে রেখে দিয়েছে। আর এই আমলনামা আল্লাহ পাক কাকে কিভাবে দিবেন সেই কথাও কোরআনে আল্লাহ পাক বলেছেন। কুরআনুল কারীমে আল্লাহ পাক বলেন ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া। যারা নেককার ছিল, নেক আমল যারা করেছে, নেককার মানুষদেরকে আমলনামা দেওয়া হবে ডান হাতে, সামনের দিক থেকে ডান হাতে তাদেরকে আমলনামা দেওয়া হবে, এরপরে তাদেরকে আমলনামা পড়তে বলা হবে। ফামান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাউলাইকা ইয়াকরাউনা কিতাবাহুম ওয়ালা ইউযলামুনা ফাতিলা। ডান হাতে তাদেরকে আমলনামা দেওয়া হবে, ডান হাতে আমলনামা পাওয়ার পরে আমলনামা তারা করবে, আমলনামা পাঠ করবে, আর তাদেরকে আল্লাহর পক্ষ থেকে সেই দিন বিন্দু পরিমাণ, তিল পরিমাণ কোনো জুলুম করা হবে না। মূলত তাদেরকে ডান হাতে আমলনামা দেওয়ার মাধ্যমে আল্লাহর তরফ থেকে তাদেরকে জান্নাতের ব্যাপারে সুসংবাদ দিয়ে দেওয়া হলো। এর বিপরীতে যাদেরকে বাম হাতে আমলনামা দেওয়া হবে তাদের অবস্থা কেমন হবে? কুরআনুল কারীমে আল্লাহ পাক বলেন ওয়াম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি
فيقول يا ليتني لم أوت كتابيه ولم أدر ما حسابيه যাদেরকে বাম হাতে যাদেরকে আমলনামা দেওয়া হবে, আমলনামা পাওয়ার পরে তারা আক্ষেপ করতে থাকবে, আফসোস করতে থাকবে। তারা বলবে, হায় আফসোস, ধ্বংস আমাদের অনিবার্য হয়ে পড়েছে। যদি আজকে বিচার কার্য সম্পাদন করা না হতো হয়তো বাঁচতে পারতাম। তাদের অবস্থা হবে এমনটা, জাহান্নামের ভয়ে এতটাই ভীত সন্ত্রস্ত হবে যে তারা নিজেদের মৃত্যু কামনা করবে, মৃত্যু কামনা করবে। আল্লাহ পাকের পক্ষ থেকে ঘোষণা করে দেওয়া হবে, লা তাদউল ইয়াউমা সুবুরান ওয়াহিদান ওয়াদউ সুবুরান কাসীরা। মৃত্যু একটা কেন, হাজার বার যদি মৃত্যু কামনা করো কোনো লাভ নাই। লা ইউকযা আলাইহিম ফায়ামুতু। মৃত্যু মানুষের জীবনে একবারই হয়, সেটা হচ্ছে দুনিয়ার জীবনে। এই দুনিয়ার জীবনে মৃত্যুবরণ করার পরে পরকালে প্রত্যেকটা মানুষকে হায়াত দেওয়া হবে। এরপরে লা ইউকযা আলাইহিম ফায়ামুতু, আর কোনোদিন মানুষের মৃত্যু হবে না। প্রত্যেকটা মানুষ হয়ে যাবে চিরঞ্জীব, আবাদুল আরাদ, অনন্ত অসীম কাল পর্যন্ত মানুষ থাকতেই থাকবে। অতএব প্রত্যেকটা মানুষের শুরু আছে, ইবতিদা আছে, আউয়াল আছে, কিন্তু ইন্তিহা নাই, আখির নাই, শেষ নাই। আমলনামা দেওয়ার পরে মানুষকে বলা হবে, ইকরা কিতাবাক, এই যে তোমার আমলনামা, এটা পড়ো, এটা খুলো, দেখো, পড়ো, এরপরে আমাকে বলো আজকে আমি কি বিচার করব তোমার। তোমার আমলনামা তুমি পড়ো, এরপরে তুমিই বলো যে তুমি কি জান্নাতের পথে যেতে পারবে নাকি জাহান্নামের পথে যাওয়া লাগবে। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, আজকে তোমার ফয়সালার জন্য, তোমার বিচারের জন্য, তোমার সিদ্ধান্তের জন্য তুমি নিজেই যথেষ্ট। যাই হোক, আলোচনা যেটা বলছিলাম, মৃত্যুর পরে যাদেরকে প্রত্যেকটা মানুষ মৃত্যুবরণ করবে, এরপরে আমলনামা দেওয়া হবে। নেককার মানুষদেরকে ডান হাতে আমলনামা দেওয়া হবে, আর পাপাচার বান্দাদেরকে বাম হাতে আমলনামা দেওয়া হবে। তাদের হাতকে ভেঙে দেওয়া হবে, পেটের ভিতর দিয়ে হাত ছিদ্র করে পিঠ দিয়ে বের করে দেওয়া হবে। এরপরে পিছনের দিক থেকে তাদেরকে আমলনামা দেওয়া হবে। কুরআনুল কারীম আল্লাহ পাক বলেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারা'a যহরি ফাসাউফা ইয়াদউ থুবুরা। যারা বদ আমল করেছিল, পাপাচার বান্দাদেরকে পিছনের দিক থেকে আমলনামা দেওয়া হবে। মূলত তাদেরকে বাম হাতে আমলনামা দেওয়ার মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে তাদেরকে জাহান্নামের ব্যাপারে বার্তা দিয়ে দেওয়া হলো। فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور। কাল কিয়ামতের দিন যাদেরকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দেওয়া হলো, যাদেরকে জান্নাতে প্রবেশ করে দেওয়া হলো, যাদেরকে জান্নাতে ঢুকিয়ে দেওয়া হলো, তারাই হলো চূড়ান্ত সফলকাম। এই দুনিয়ার কোনো সফলতা, পার্থিব কোনো সফলতা, এটা প্রকৃত সফলতা নয়, এটা স্থায়ী কোনো সফলতা নয়। চিরন্তন সফলতা বা প্রকৃত সফলতা, স্থায়ী টেকসই সফলতা, সেটা হচ্ছে পরকালীন সফলতা। আলোচ্য আয়াতের ভিতরে আল্লাহ পাক বলেছেন কুল্লু নাফস, তার মানে এই নয় যে শুধু মানুষের ইন্তেকাল হবে, অন্য কারো হবে না, এবং প্রাণ যার ভিতরে আছে, প্রাণীকুল যত জীব সবাই মরবে। মানব, দানব, পশু, পাখি, জিন, পরি, দেব, দানব,
বৃক্ষ, তরুলতা, মৎস্য, যার ভিতরে প্রাণ আছে সবাইকেই মৃত্যুবরণ করতে হবে। অথচ আজকে গোটা বিশ্ব মানবতায় বিজাতীয় সভ্যতা, অন্যায়, অপসংস্কৃতি, দুর্নীতি, দুঃশাসন, দখলদারি, জুলুম, বেইনসাফি, সত্যকে মিথ্যা বানিয়ে উপস্থাপন করা, আবার মিথ্যাকে সত্য বলে অপপ্রচার, গোটা পৃথিবীতে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের বিরোধিতা এতটা চরম আকার ধারণ করেছে, পৃথিবীর মানুষগুলির দিকে তাকালে মনে হয় যে তাদের মৃত্যুকে তারা একেবারেই ভুলে গেছে, যেন মরতেই হবে না। অথচ এই যে জমিনে বসে আছো, এই জমিন তোমাকে সতর্ক করে, জমিন তোমাকে সতর্ক করে, আমার ভিতরে তোমাকে আসতে আসতে আসতে। কোরআনুল কারীমে আল্লাহ পাক বলেন, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। এমন একটা সময় আসবে মানুষ নিজেদের পাপ সম্পর্কে যখন অস্বীকার করবে, নিজেদের গুনাহ সম্পর্কে যখন অস্বীকার করবে, আল্লাহ পাক এই জমিনকে অর্ডার করবেন, এই জমিনে কে কোথায় কি করেছিল, কি বলেছিল, এই জমিন প্রত্যেকটা সত্যকে খুলে খুলে আল্লাহর সামনে বয়ান করবে। কুরআনুল কারীমের অন্যত্র আল্লাহ পাক বলেন, হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। মৃত্যুর পরে জাহান্নামীদেরকে যখন জাহান্নামের সামনে নেওয়া হবে, জাহান্নামীরা বিভিন্ন দলে দলে বিভক্ত হয়ে পড়বে, এক এক অপরাধীকে এক এক দলে বিভক্ত করা হবে। জাহান্নামের ভয়ে নিজেদের গুনাহ সম্পর্কে অস্বীকার করবে, এমত অবস্থায় আল্লাহ পাক তাদের মুখের উপরে মোহর লাগিয়ে দিবেন, তাদের জবান থেকে কোনো একটা শব্দ আর বের হতে পারবে না। তাদের অঙ্গ প্রত্যঙ্গগুলো আল্লাহর সামনে সাক্ষী দিবে, কান তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে, চোখ তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে, তাদের চামড়া তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ তাদের বিরুদ্ধে সাক্ষী হয়ে দাঁড়াবে। জাহান্নামীরা নিজের শরীরকে লক্ষ্য করে বলবে, ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা। কি আশ্চর্য এক বিষয়, এই পৃথিবীতে তোমরা তো ছিলে আমার অঙ্গ প্রত্যঙ্গ, তোমাদেরকে যত্ন করেছি, আরাম দিয়েছি, তোমাদেরকে শান্তি দিয়েছি, তোমাদেরকে কত মেডিসিন যে তোমাদের উপর ব্যবহার করেছি, কত সুন্দর সুন্দর পারফিউম ইউজ করেছি, এরপরে পালিশ লাগিয়েছি, আজকে তোমরাই আমার বিরুদ্ধে সাক্ষী হয়ে দাঁড়ালে। আশ্চর্য হয়ে প্রশ্ন করবে, প্রশ্ন করে কোনো লাভ হবে না। অঙ্গ প্রত্যঙ্গ গুলো জবাব দিবে, ক্বালু আনতাকানা আল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই। প্রশ্ন করে কোনো লাভ হবে না। আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আজকে পৃথিবীতে যা কিছু করেছিলে আল্লাহর সামনে সব কিছু খুলে খুলে বয়ান করব, কারণ এই পৃথিবীতে তোমাদেরকে বাক স্বাধীনতা দিয়েছিলেন কে? আল্লাহ তোমাদেরকে বাক স্বাধীনতা দিয়েছিলেন। বাক স্বাধীনতার দোহাই দিয়ে যা ইচ্ছে তাই বলতে, মুখে কোনো লাগাম ছিল না, ইসলামী শরীয়তের কোনো তোয়াক্কা করতে না, যা ইচ্ছা তাই বলতে। যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পৃথিবী জমিনে বাক স্বাধীনতা দিয়েছিলেন, সেই আল্লাহ আমাদেরকে আজকে কিয়ামতের ময়দানে বাক স্বাধীনতা দিয়েছেন। অতএব প্রত্যেকটা বাস্তব সত্যকে আল্লাহর সামনে খুলে খুলে বয়ান করব, কোনো লুকানো হবে না। জমিন সব কিছু বয়ান করবে, অঙ্গ প্রত্যঙ্গ গুলো আল্লাহর সামনে সব কিছু খুলে খুলে বয়ান করবে। অতএব মানুষের কি এখনো হুঁশ ফিরবে না? মানুষের হিসাব নিকাশের দিন, মুহূর্ত একেবারেই নিকটবর্তী। আল্লাহ বলেন, ওয়াহুম ফি গাফলা মিনহু মুরিদুন। কিন্তু প্রত্যেকটা মানুষ গাফলতির ভিতরে, উদাসীনতার ভিতরে, প্রত্যেকটা মানুষ এই মৃত্যুকে এড়িয়ে যাবার চেষ্টা করে, এড়িয়ে চলে।
ইকতারাবাতিস সাআ, কিয়ামত একেবারেই নিকটে। ওয়ানশাক্কাল কামার, অলরেডি বহু আগেই চন্দ্র ওই আকাশের চাঁদ বিদীর্ণ হয়ে আছে, দ্বিখণ্ডিত হয়ে আছে। কিয়ামত একেবারেই নিকটে। জমিন যেন তোমাকে সতর্ক করে, ইবনে আদম তাসআ আলা যহরি, আজকে চলছো আমার পিঠের উপরে, মাসিরুকা ফি বাতনি, অচিরেই আসতে হবে আমার পেটের ভিতরে। তাসি আলা যহরি তুআযাব ফি বাতনি, নাফরমানি তো করছো আমার পিঠের উপরে, আসো আমার পেটে, দেখবে শাস্তি কাকে বলে। তাদহাক আলা যহরি তাবকি ফি বাতনি, হাসছো আজকে আমার পিঠের উপরে, আসো আমার পেটে, কাদার কোনো শেষ থাকবে না। তাকুলুল হারাম আলা যহরি তাকুলুকা দিদান ফি বাতনি, আমার পিঠের উপরে আজকে হারাম খাচ্ছ, সম্পদশালী হয়েছ, বড়লোক হয়েছ, সমাজের একটা কিছু মনে করে তোমাকে, কিন্তু মূল তোমার হারামের উপর প্রতিষ্ঠিত। আসো কবরে, হারাম যেভাবে খেয়েছ, হারামের দ্বারা গঠিত এই শরীরকে, এটাকে আল্লাহ পাক আমার পেটের ভিতরে পোকা মাকড় আর কীট পতঙ্গের আধার বানিয়ে দিবেন। আসো, তাফরাহ আলা যহরি, খুশি হওয়ার কোনো কারণ নাই। তাহজান ফি বাতনি, আসো আমার পেটে, টেনশনের কোনো সীমা থাকবে না। তাখতাল আলা যহরি তাজুল্লু ফি বাতনি, অহংকার, অহংকার তো প্রদর্শন করছো, কিন্তু আসো আমার পেটে, দেখবে তোমার লাঞ্ছনার কোনো শেষ থাকবে না। তামশি ফিন নূর আলা যহরি তাকউদ ফি যুলুমাত ফি বাতনি, আজকে চাঁদের আলো, সূর্যের আলো আমার পিঠের উপর চলছো, আলোকিত পরিবেশে, কিন্তু আসো আমার পেটে, দেখবে অন্ধকার কাকে বলে। তামশি ফিল জামাআহ ফি বাতনি তাকউদ ওয়াহিদান ফি বাতনি, আজকে আমার পিঠের উপরে দল নিয়ে চলছো, দলের দাপট, দলের ক্ষমতা, দল তোমার ক্ষমতায়, তুমি এখন পাওয়ারফুল, মানুষকে মানুষ বলে মনে করছো না, সর্বত্র তুমি দলীয় প্রভাব বিস্তার করার চেষ্টা করছো পৃথিবীতে এবং মসজিদের ভিতরেও। বাস্তব সত্য তো এটাই, কিন্তু আসো আমার পেটের ভিতরে, কোনো দল থাকবে না, তোমাকে একাকী আসতে হবে, কেউ সাথে আসবে না। কি বলেন, কেউ সাথে যাবে? কুরআনুল কারীমে আল্লাহ পাক বলেন, وَعُرِضُوا عَلَى رَبِّكَ صَفًّا لَقَدْ جِئْتُمُونَا كَمَا خَلَقْنَاكُمْ أَوَّلَ مَرَّةٍ, কিয়ামতের দিন আল্লাহ পাকের দরবারে মানুষকে কাতার বন্দী করে দাঁড় করানো হবে, সারিবদ্ধ করে দাঁড় করানো দেওয়া হবে, সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে দেওয়া হবে। প্রত্যেকটা মানুষ আল্লাহর দরবারে পেশ হবে, আল্লাহর দরবারে উপস্থিত হবে। যেদিন আল্লাহ রাব্বুল আলামিন তাকে সৃষ্টি করে পৃথিবীতে পাঠিয়েছিলেন একাকী, যেভাবে একা পৃথিবীতে এসেছো ওইভাবেই একা তোমাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। এই পৃথিবীর কেউ তোমার সঙ্গে আল্লাহর সামনে দাঁড়াবে না। অন্য জায়গায় আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ জিতুনা ফুরাদা কামা খলাকনাকুম আউওয়ালা মাররা ওয়া তারাকতুম মা খাওয়ালনাকুম ওয়ারাআ যুহুরিকুম, আজকে আমি আল্লাহর দরবারে তোমরা এসেছো, এমন অবস্থায় এসেছো, এই পৃথিবীতে সর্বপ্রথম তোমাকে মায়ের গর্ভ থেকে তোমাকে সৃষ্টি করে একা যেভাবে পৃথিবীতে পাঠিয়েছিলাম সেভাবে এসেছো। আর তোমাদেরকে এই পৃথিবীতে যা কিছু দেওয়া হয়েছিল সব কিছুই পৃথিবীতে রেখে এসেছো, তোমার সঙ্গে কোনো কিছুই আনতে পারো নাই। এমনকি ওয়া নারা মাকুম শুফাআকুমুল্লাযীনা যাআমতুম আন্নাহুম ফীকুম শুরাকা,
এমনকি এই পৃথিবীতে যাদেরকে তোমার দলীয় কর্মী মনে করতে, যাদেরকে তোমার নিজের দলের সদস্য মনে করতে, যাদেরকে ডান হাত বাম হাত মনে করতে, শক্তির উৎস মনে করতে, তাদের কেউ আজকে তোমার সঙ্গে কিয়ামতে হাজির হয় নাই। লাকাদ তাকাত্তা বাইনাকুম ওয়া দাল্লা আনকুম মা কুনতুম তাজআমুন। আজকে কে নেতা আর কে কর্মী, কে প্রধান আর কে সদস্য, কে সিনিয়র আর কে জুনিয়র, এগুলোর কোনো পরিচয় নাই। সব কিছু আজকে পিছনে হারিয়ে গেছে। লাকাদ তাকাত্তা বাইনাকুম, একে অন্যের সাথে কোনো সম্পর্ক নাই, সম্পর্ক ছিন্ন হয়ে পড়েছে। এরপরে আল্লাহ পাক আরো বলেছেন, মা আগনা আনকুম জামউকুম ওয়া মা কুনতুম তাস্তাকবিরুন। তোমাদের দল আর তোমাদের অহংকার, এই পৃথিবীর কর্তৃত্ব, এগুলো আজকে কিয়ামতের ময়দানে কোনো কাজে আসলো না। মানুষ ময়দানে মাহশরে একেবারেই অসহায় হয়ে পড়বে। কতটা অসহায় হবে, কুরআনুল কারীমের আরেকটা আয়াতের মাধ্যমে সেই বিষয়টা আমরা বোঝার চেষ্টা করি। আল্লাহ পাক বলেছেন, ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাতি আন আফিদু আলাইনা মিনাল মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহ। জাহান্নামীরা জাহান্নাম থেকে জান্নাতের দিকে তাকাবে, এরপরে জান্নাতীদের দিকে হাত বাড়িয়ে বলবে, ওগো জান্নাতীরা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যে নিয়ামত দিয়েছেন, আল্লাহ পাক তোমাদেরকে জান্নাতে যে রিজিক দিয়েছেন, ওই জান্নাতের রিজিক থেকে, অফুরন্ত রিজিক থেকে আমাদেরকে একটু, আমাদের জন্য একটু ফালাও, আমরা একটু খেয়ে বাঁচি। জান্নাতীরা জাহান্নামীদের জন্য রিজিক দিবে না, রিজিক ফালবে না। জান্নাতীদের খাবার জাহান্নামীদের জন্য দেওয়া হবে না, বরং জাহান্নামীদেরকে পরিষ্কার বলে দেওয়া হবে, ইন্নাল্লাহা হারামাহুমা আলাল কাফিরিন। কাফেরদের জন্য, জাহান্নামীদের জন্য আল্লাহ পাক জান্নাতের রিজিক, জান্নাতের খাবারকে হারাম করেছেন, দেওয়া হবে না। এই বলে ধমক দিয়ে বঞ্চিত করা হবে, পাঠিয়ে দেওয়া হবে। কতটা অসহায় হবে জাহান্নামীরা, চার বান্দারা কতটা অসহায় হবে। আচ্ছা একটু চিন্তা করেন তো, এই পৃথিবীতে আপনি বাবা, আপনি গরিব মানুষ, দরিদ্র মানুষ, সন্তানদের চাহিদা আপনি পূরণ করতে পারছেন না। আপনার সন্তান আপনার চোখের সামনে একজনের দুয়ারে গিয়ে হাত পাতলো 10টা টাকার জন্য, 5টা টাকার জন্য, দেয়নি, গাড়ে ধরে ধাক্কা দিয়ে বের করে দিয়েছে আপনার চোখের সামনে। আপনি বাবা, আপনার কি সহ্য হবে? কেমন লাগবে? কাল কিয়ামতের দিন যদি আপনি জান্নাতি হন আর সন্তান যদি জাহান্নামী, আর সন্তান তো আপনার কাছে এভাবেই চাইবে, আপনি তো বাবা হয়ে সন্তানকে ওই দিন বলবেন, ইন্নাল্লাহা হারামাহুমা আলাল কাফিরিন, যে আল্লাহ পাক ছেলে তোর জন্য, আল্লাহ পাক তুই জাহান্নামী হয়েছিস, অতএব তোর জন্য আল্লাহ পাক এই জান্নাতের খাবারকে হারাম করে দিয়েছেন, একটা দানা তোকে দেওয়া হবে না। ধমক দিয়ে পাঠিয়ে। কেমন লাগবে তখন? আপনার সন্তান তো, কিন্তু স্বজন প্রীতির তো কোনো সুযোগ নাই, দুনিয়া না, এটা পরকাল। অতএব সন্তানদেরকে দিনদার করার দরকার আছে না নাই? অবশ্যই আছে। যদি দিনদার না বানাই, শুধুমাত্র পরকালে কেন, এই দুনিয়াতেই তো লাঞ্ছনার কোনো শেষ নাই। এমনকি সন্তান তার বাবাকেও অস্বীকার করতে কোনো দ্বিধা করে না। ওই যে কিছুদিন আগে দেখেন নাই, একজনে বলল, ওই কোথাকার কোন নাস্তিক, আল্লাহর দুশ্মন, আল্লাহর রসুলের দুশ্মন, ইসলামের দুশ্মন, মুসলমানদের দুশ্মন, গোটা বিশ্ব মানব সভ্যতার দুশ্মন, যে লোকটা তার সমস্ত আয়, তার সমস্ত অর্থগুলো ওই ইসরায়েল এর পিছনে ব্যয় করে, ইসরায়েলের জন্য ওয়াকফ করে দেয়। ওই মেসি বলল যে মেসি আমার আব্বা, বলে নাই? মেসি আমার আব্বা। মেসি যদি হয় তোর বাবা, বেয়াদব, তোর মায়ের পরিচয় কি রে বেটা? তুই তো নিজেই পরিচয় দিলি, তুই আস্ত একটা জারজ সন্তান। কথা ঠিক না বেঠিক? জোরে বলতে হবে, ঠিক না বেঠিক?
আব্বা রাইকেও তো লাভ হলো না, লাভ হয়েছে কি ক্ষতি হয়েছে? জিততে পারছে? হারছে। আর্জেন্টিনা হারছে, তাও শেষ মুহূর্তে আল্লাহ পাক উপরে উঠাইছেন। উপরে উঠাইতে 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 শেষ পর্যন্ত নিয়ে এমন এক আসার দিয়েছেন একেবারে কি ব্যান ফ্রম দ্য টুর্নামেন্ট। প্রায় 2,30,00,000-এরও বেশি গণভোট গণস্বাক্ষর জমা হয়েছে যেন তাকে এক্সপেল করে দেওয়া হয় বিশ্বকাপ থেকে একেবারে চিরস্থায়ীভাবে। যাই হোক, ওইটা বিষয় না। বলছিলাম, সন্তান যদি দিনদার না হয়, শুধুমাত্র পরকালে কেন, এই দুনিয়াতেই তো তুমি বাবা, তোমাকে অস্বীকার করতে কোনো দ্বিধা করবে না। কাজেই সন্তানদেরকে অবশ্যই দিনদার বানানোর দরকার, অন্যথায় কিয়ামতে বিপদ হবে, ঝামেলা হবে। আর আমি বাবা, আমারও অবস্থা যেন এমন হয় যেন ডান হাতে আমল নামা পাই, ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, আমার হিসাবটা যেন একেবারেই সহজ হয়। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। শুধুমাত্র মানব জাতি মানুষের ইন্তেকাল হবে বিষয়টা এমন নয়, বরং মালায়ে আলা যারা আছেন, ঊর্ধ্ব জগতের দায়িত্বশীল ফেরেশতারা, এই ফেরেশতাদেরকে মৃত্যুবরণ করতে হবে। যাক, সময় শেষ। আমি পরবর্তী আলোচনা দ্বিতীয় পর্বে শোনাবো। আল্লাহ পাকের তৌফিক যদি শামিল হাল হয়, আল্লাহ পাক আমাদেরকে মৃত্যুর প্রস্তুতি পরিপূর্ণভাবে গ্রহণ করার তৌফিক দান করুন। ইমামে গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহির যে পরামর্শ দিয়েছিলাম, রাসূল হাদিসে বলেছেন, মুতু ক্বাবলা আন তামুত, মরে যাও মৃত্যু আসার আগেই। হাসিবু, হিসাব নিজেরটা নিজেই গ্রহণ করো, ক্বাবলা আন তুহাসাবু, হিসাবের দিন আসার আগেই। এই হাদিসের আলোকে ইমামে গাজ্জালী 4 পরামর্শ দিয়েছিলেন, মনে আছে তো? মুআহাদা, প্রতিদিন অঙ্গীকার করো, প্রতিদিন অঙ্গীকার করো যে গুনাহমুক্ত 24 ঘন্টা যেন আমি কাটাতে পারি। এরপরে মুরাকাবা, প্রত্যেকটা কাজের শুরুতে মুরাকাবা করো, শরঈ বৈধতার বিশ্লেষণ করো, যে কাজটা আমি করছি এটা কি ইসলামী শরীয়ত অনুমতি দিচ্ছে কি দিচ্ছে না। যদি অনুমতি দেয় তো করবা, অন্যথায় বুঝবা যে এটা পাপের কাজ, করা যাবে না। এরপরে দিন শেষে মুহাসাবা, 3 নাম্বার, সারাদিনে কয়টা অন্যায় হয়েছে, কয়টা ভালো হয়েছে। যদি কোনো অন্যায় ধরা পড়ে, এটার জন্য 4 নাম্বার মুআকাবা, নিজেই নিজের উপরে শাস্তি প্রয়োগ করো। এইভাবে তুমি তোমার জীবনকে এমন ভাবে গঠন করো, এমন ভাবে সদা সর্বদা প্রস্তুতি গ্রহণ করে থাকো, মৃত্যু আসলে যেন ঈমানের সাথে, ইজ্জতের সাথে, আসানির সাথে খাতেমা বিল খায়র নসিব হয়। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ।